সূরা ইউসুফ আমাদেরকে শেখায় যে আল্লাহ পাক তোমাকে যতটা পরীক্ষা করেন কোনো জায়েজ ইচ্ছা অথবা কোনো মানুষের জন্য, যা কতটাই দীর্ঘ হোক না কেন, কিন্তু নিজের সময়ে চাওয়াগুলো পূরণ হয়ে যায়, আর কারো অপেক্ষাও নিজের সময়ে শেষ হয়ে যায়। শুধুমাত্র মানুষের মধ্যে সবর থাকা জরুরি। আল্লাহ তাআলা বলেন, না তো তোমার রব তোমাকে পরিত্যাগ করেছে, আর না তিনি তোমার ওপরে অসন্তুষ্ট। আল্লাহই তোমার প্রথম আশ্রয়, আর আল্লাহই তোমার শেষ আশ্রয়। তুমি ফিরে আসতে দেরি করো, কিন্তু তিনি শুধুমাত্র ধরে নেন আর রহম করে দেন। সময় দূরে নেই যখন তোমাকে তোমার রব এতটা দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। দেয়ার সমস্ত উসিলা আল্লাহর হাতে আছে। উনি যদি আপনার ওপরে তার ফজলের দরজা খুলতে চান, তো কেউই তার ফজলকে আপনার কাছে পৌঁছানো থেকে আটকাতে পারবে না। আর যদি তিনি আপনাকে এই ফজল থেকে বঞ্চিত রাখতে চান, তো কে আছে যে তার ফয়সালাতে বাধা দিতে পারে? উনি গালিব, আর উনি হিকমতওয়ালা। তার সব কাজে তার হিকমত। আপনার শুধুমাত্র ওই হাকিমের ওপরে ভরসা রাখতে হবে। যখন দরজা খুলবে তখনও, আর যখন দরজা বন্ধ হবে তখনও। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল্লাহ যেই রহমতের দরজা মানুষের জন্য খুলে দিবেন, তো কেউ সেটাকে আটকানোর নেই। আর যার জন্য তিনি বন্ধ করে দেন, তারপর কেউ সেটাকে খোলার নেই। আর তিনি সর্বজ্ঞানী, হিকমতওয়ালা। যখন গুনাহে জড়িয়ে হেরে যাবে, তখন তাকে আল গাফফার পাবে। যখন সব দরজাগুলো বন্ধ হয়ে যাবে তোমার উপরে, তো তখন তুমি তাকে পাবে। যখন তুমি বিশ্বাসের সাথে তার সামনাসামনি দোয়ার জন্য হাত তুলবে, তখন তাকে আল মুজিব পাবে। যখন নিজের সমস্যাগুলোর ফয়সালা তার উপরে ছেড়ে দিবে, তখন তাকে আল হাকিম পাবে। যখন কাজ কোথাও থেকে হতে পারে না, তখন তুমি তাকে আল ওয়াকিল পাবে। যখন নিজের মনের পছন্দ মতো জিনিস তার হেফাজতে ছেড়ে দিবে, তখন তাকে আল হাফিজ পাবে। যখন ব্যর্থতার পরীক্ষা তোমাকে সিজদাতে ফেলে দিবে, তখন তুমি তাকে আল কাদির পাবে। যখন দুনিয়ার সমস্ত ভালোবাসা তোমাকে রদ করে দিবে, তখন তুমি তাকে আল ওয়াদুদ পাবে। অবাক হই যে যে ফয়সালা আল্লাহর হাতে আছে, মানুষ সেটার বিষয়েও কতটা বিশ্বাসের সাথে বলে দেয় যে এটা হতে পারে না। কতটা বিশ্বাসের সাথে মানুষ তার ক্ষমতাগুলো থেকে হতাশ হয়ে যায়। তার হাতে তো সেটাও আছে যা তুমি না কখনো দেখেছ, আর না কখনো শুনেছ। উনি তো এমন জিনিসও করতে পারেন যে তুমি সেগুলোকে দেখে জ্ঞান হারিয়ে ফেলো। নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে দিন আর রাতের আসা আর যাওয়া পর্যন্ত এই সব তার মজেজা নয় তো আর কি? তুমি কি দেখো না কিভাবে পুরো দুনিয়া তার তাওয়াফ করে? কিভাবে তিনি পাখিদেরকে তার নামের তাসবিহ করা শিখিয়েছেন? কিভাবে তিনি হাজারো তারা বানিয়েছেন আর তাদের মাঝে সুন্দর চাঁদ এনে বসিয়ে দিয়েছেন? কিভাবে তিনি তোমাকে তোমার জীবন দিয়েছেন? কিভাবে তার এক হুকুমে দুনিয়া বানিয়ে দেওয়া হয়েছে, আর তুমি দেখবে যে কিভাবে তার এক হুকুমে তাকে শেষ করে দেয়া হবে। তুমি একবার চেয়েই তো দেখো, দেয়া না দেয়া তার মর্জি। তোমার কাজ তার হিকমতগুলোকে, তার রহমতগুলোর ওপরে বিশ্বাস রাখা। তাই এখন তুমি লাখ বলো যে এটা সম্ভব নয়, তার জিম্মায় সব আছে। উনি যা চান যখন চান করতে পারেন, আর তুমি দেখতেই থাকবে। আর তারপর আমরা বুঝতে পারি যে একা মানুষ তখন হয় না যখন মানুষ তাকে ছেড়ে যায়, বরং একা তো আমরা তখন হই যখন আমরা আল্লাহকে ছেড়ে দিই। তখনই আল্লাহ আমাদেরকে আমাদের ভালোবাসা দিয়ে ভেঙে দেন, যেন আমরা তার ভালোবাসার সাথে জুড়তে পারি।
আর যে তার ভালোবাসার সাথে জুড়ে যায় সে তারপর কখনোই ভাঙে না, কেননা তার ভালোবাসার চেয়ে বেশি শান্তি আর ক্ষমতা দুনিয়ার কোনো ভালোবাসাতেই নেই। কাহিনীর শুরু সেটাতে না হোক, কিন্তু সব কাহিনীর শেষ তার কাছেই হয়। তাহলে তারপর কারো চলে যাওয়াতে অথবা কাউকে ছাড়া থাকতে তুমি ভয় কেন পাও? যা আসছে সেটাকে আসতে দাও, কেননা যেটা চলে গেছে সেটাতে হিকমত ছিল, আর যা আসছে সেটাতে আল্লাহর মর্জি আছে। উনি তো শুধুমাত্র আপনার বিশ্বাসই চান, না হলে পরীক্ষার পরে তো আপনার জন্য সে সব কিছু আছে যেটাতে এই অন্তরে শান্তি লুকিয়ে আছে। আপনার আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন। উনি কোরআনে কারিমে বলেন, আর আপনার রব শীঘ্রই আপনাকে এত কিছু দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। যখন আমাদের কোনো দোয়া কবুল হয় না, তো আমরা আল্লাহর কাছে অভিযোগ করতে লেগে যাই যে আমার দোয়া কেন কবুল হলো না। কিন্তু আমরা কখনো এটা ভাবিনি যে আমরা যে এত গুনাহ করি তারপরও সেটার শাস্তি আল্লাহ কেন দেন না। যখন তুমি অনুভব করতে লাগবে যে শেষ পর্যন্ত পরীক্ষা করা হচ্ছে, তাহলে বুঝে যাও যে তোমার সমস্যাগুলোর ফায়সালা আর আল্লাহর নিকট থেকে সাহায্যের সময় নিশ্চয়ই খুব নিকটে এসে গেছে। শুধু তুমি আল্লাহর পক্ষ থেকে আসন্ন হুকুমের অপেক্ষায় সবর করে নাও। আল্লাহ কোনো পরিস্থিতিতেই তোমাকে দরজায় দরজায় নিচু হতে দিবেন না। যা তোমার থেকে দূর করে দেয়া হয়েছে এমন একদমই নয় যে সেটা কখনোই পুনরায় ফিরে আসবে না। যা এতক্ষণ তুমি পেতে পারোনি এমন নয় যে সেটা আর কখনোই পাবে না। এখনো কোনো কিছুই বিগড়ে যায়নি। এখনো অনেকগুলো মজেজা তোমার দোয়াগুলোর অপেক্ষায় আছে। যখন আল্লাহর কোনো মানুষের সিজদা করা পছন্দ হয়ে যায়, তখন তিনি নিজে এমন উসিলা বানান যে মানুষ সিজদা করতে বাধ্য হয়ে যায়। আর যদি সেই জিনিসের খেয়াল আল্লাহ মন থেকে বের না করছেন, যেটা আপনি ভুলতে চান, তাহলে বুঝে নিন যে তিনি আপনার থেকে ওই খেয়ালের মাধ্যমে যোগাযোগ বহাল রাখতে চান। অর্থাৎ তিনি আপনার আওয়াজকে পছন্দ করেছেন। আর যার সাথে তিনি নিজে যোগাযোগ রাখতে চান তার ভাগ্যের তো কথাই আলাদা। শুধু তারপর যে সিজদাতে পড়ে যায় আর আল্লাহর ভালোবাসার লাজ রক্ষা করে নেন, তো তারপর আল্লাহ তার ভালোবাসার লাজ রক্ষা করেন। আল্লাহ চান তো সেই মানুষদের দ্বারাই আপনাকে সম্মানিত করতে পারেন, যারা আজ আপনার জন্য চাল চালছেন, আপনার জন্য পরিকল্পনা বানাচ্ছেন। আল্লাহর হিকমতগুলোর আর আল্লাহর তাদবিরগুলো শুধুমাত্র আল্লাহই জানেন। যা হয়ে গেছে সেটাতে আপনারই কল্যাণ ছিল, আর যা হতে পারেনি সেটাতেও আপনারই কল্যাণ আছে। কেননা সেটা যার মর্জিতে হয়েছে তিনি দুনিয়ার সবচেয়ে ট্যালেন্টেড রাইটার, আর তার ইচ্ছাতে হওয়া কোনো ঘটনায়, কোনো দুর্ঘটনায় কখনোই খারাপ হতে পারে না। আল্লাহ বলেন, আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।